বিপদ মুসিবতের সময়ে, আযাব গজবের সময়ে তাকায় দেখবেন না, মাথাটা নত করে দিবেন আর নত করে দিয়ে বলবেন, সব কিছুর মালিক আল্লাহ, আপনি সব কিছু আপনি দিতে পারেন, আবার নিয়ে নিতে পারেন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, বিপর্যস্ত করে দিয়েন না। আযাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন। বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন, আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে? ম্যানগ্রোভ ফরেস্ট, আমার সুন্দরবন বুক পেতে দিয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে নিয়েছে। আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন ঢাকা সিটির ভিতরে শুধু একটার পরে একটা ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নদীগুলোকে বাঁচান। আমাদের দেশে সেতুও দরকার, ফ্লাইওভারও দরকার, সবই দরকার। কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে, শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে। এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা বলে? 10 লক্ষ এখন নতুন করে বাংলাদেশে নতুন করে এখন তাল গাছ লাগানো হবে, প্ল্যান নেওয়া হয়েছে। আজকে যারা আমরা বসছি, আসনা নামক যে আযাব আবার আসতেছে, এশিয়ার অনেক দেশকে আঘাত করবে। ঢাকার মধ্যে এটা প্রবল হয়ে আঘাত করতে পারে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, এই বালা মুসিবত যেন আমাদের কাছ থেকে আল্লাহ উঠায় নেয়। পড়ে না আমিন। লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই। মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া পড়তেন কে? একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার শাস্তি দিই। সবাই একটু মনোযোগ দিতে হবে। মারো না, মনোযোগ দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়াতুবুন। তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। এই 1-2 বার আযাব দেখে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমাতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে।
এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কে? তাহলে প্রত্যেক বছরে আযাব দেয় কয়বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। প্রত্যেক বছরে আযাব দেয় একবার অথবা দুইবার। গরম চা দিতে হবে, গরম, ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন। বাবারা কথা বলা যাবে না, এই ক্যামেরাম্যান তোমরা আমরা নতুন বাজান, আমার মাহফিলে কেউ কথা বলা হারাম। ও তুমি তো ক্যামেরাম্যান না বাবা, তুমি তো কিরে এখনো কথা কয় কি? নাউযু বিল্লাহি মিন যালিক। বাবা আযাবের কথা চলতেছে, আপনি এর মধ্যে আযাবটা নেন না। এবার একটু জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আর কথা নাই। প্রত্যেক বছরে কয়বার? মাশাআল্লাহ, প্রত্যেক বছরে কয়বার? প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ আযাব দেন। সেই আযাব আসার পরেও সংশোধন হয় নাই, আযাব আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই, মালিকের কাছে ফিরে আসেন নাই, যিনি আপনার এই উদ্যত্তপূর্ণ আচরণের কারণে আযাব বাড়ায়া দেন তিনি কি? এই আযাব গজব যখন আসবে মাথা নত করে দেন। আজ এই মাহফিলে বসে মিলায় নেন, সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি, চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে, আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে। আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নিবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে। কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কে? একটা একটা করে এই মাহফিলে বসে মিলায় নেন। আজকে নিয়ত ছিল অন্য আলোচনা করব, কিন্তু আমার আগে আমার ভাই হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন সাহেব, তিনি যেহেতু ফিতনার কথা বলতে গিয়ে আর শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই, যেহেতু সময় স্বল্প, আমি চিন্তা করছি যে এই বিষয়টা অন্তত আমি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করি। শুনবেন?
ফিতনা কিভাবে দুনিয়ার দিকে আসছে? নতুন একটা পুতুল আসছে বাজারে। বলেন কি আসছে? সবাই আমার সাথে বলেন কি আসছে? পুতুলের ভিতরে এক চোখ দেওয়া। দাজ্জালের কয় চোখ? এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে। এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দেন। কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশেও বাজারজাত করা হবে। অনেকেই কিনবে, অনেকে কিনবে মস্কারা করে যে দাজ্জালের একটা পুতুল কিনি। বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন। অনেকে কিনবে এমনি না জানার কারণে, জানি না হুজুর কিনস। আজকে থেকে সতর্ক হন মুসলমান। এই এক চোখের পুতুল আপনি এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না। ফিতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। সিমসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয়, সারা ওয়ার্ল্ডের ভিতরে কার্টুনটা চলে। এই কার্টুন ইহুদিরা পরিকল্পনা মাফিক, ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন 1989 সন থেকে শুরু করেছে। ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি দেখতেছেন, একজনই কইছে ভালো, ও কালো। এখন কি মাশাআল্লাহ, এখন কেমন? এখন আলো। একটু আগে ছিল কালো, এখন আজ থেকে 20 বছর আগে সিমসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে, যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে। এটার মধ্যে মোবাইল সহ সব আছে। এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু, প্রেশার কতটুকু, এটা আমরা মাপি, সব এটার মধ্যে মাপা যায়। দৌড়াইছেন কতটুকু, কতটুকু সফর করে আসছেন, সব এটার ভিতরে রেকর্ড হয়ে আছে। সিমসন কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে, এখন আমাদের হাতে হাতে। আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, একটা সিঁড়ি দিয়ে নামবে, তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত নাড়াবে। একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে। যেভাবে দেখাইছে 16 বছর আগে হুবহু ওই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে। ঠিক সৌদি প্রিন্স সহ, সৌদি মালিক সহ, বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে, দেখানো হয়েছে 16 বছর আগে। হুবহু একইভাবে ওই কেক কাটছে, পুরাপুরি মিলে গেছে। নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে, হুবহু মিলে গিয়েছে। আইনে কে নোবেল প্রাইজ পাবে, অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে, নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে। এমনকি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, 9/11 ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে, ঘটছে 20 বছর পরে। পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানেন। আজকে যেই ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই পৃথিবীকে তারা লিড দিবে, জিওপলিটিক্সের মধ্য দিয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মোড়ল তারা হবে। দাজ্জালকে দিয়ে এই পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে। এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহর নবী সবগুলো বলে গেলেন। আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা,
বাড়ির সামনে মসজিদ থাকবে, ওই মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্যে। মুসলমানের ছেলে আল্লাহর ঘর মসজিদে যাবে না। ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আজকে ফজরের নামাজ পড়ছেন, এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি। কত পার্সেন্ট হবে? শতকরা 25%। কে কইছেন দেখি? দেখেন হুজুর কইছে কোন মসজিদ সে? 25 জন মুসল্লি আজকের মসজিদে খুঁজে পাওয়া যায় ফজরে। আর শতকরা 25 জন লোক যদি আমরা ওয়াজ করে নামাজি বানাতে পারতাম, এই জমিনে দিন কায়েম হতে আর বাকি থাকতো না। ঠিক কিনা বল? দুঃখজনক সত্য, মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই, এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না। এজন্য মাহফিলেও ঠিক বলি, আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি। ঠিক কিনা বলেন? এখন ঠিক বলা কমে গেছে। তাহলে রসুল যা বলে গেছেন মিলে তো? এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আমার উম্মত গুলা শেষ হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই নেতা কর্মীরা মারামারি করবে। আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই, তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছেন আপনারা। সাতক্ষীরার উপরে অনেক বোল্ডোজার চলছে না, এখন ঠিক জোরে বলে নাচতে বলেন। যত রকমের জুলুম আর নির্যাতন যেই প্রান্তে চলবে, আপনি লিখে রাখেন, ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে, কারণ কি? কারণ বোঝা যাচ্ছে আযাব আসার সময় চলে আসতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? ওয়াজ শুনবেন আর কতক্ষণ? আর মাত্র 7-8 মিনিট ওয়াজ বাকি আছে ইনশাআল্লাহ। আকাশের দিকে দেখছেন? মাশাআল্লাহ, আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে। আল্লাহ আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি, আলহামদুলিল্লাহ। কোন আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের অনেকগুলা জায়গা এখন না খাওয়া মানুষ। ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান, খাবার দাবার নাই মুসলমানের গণে। আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে। ঠিক কিনা বলে? কিন্তু ঠিক তো আসতে হয়ে গেছে, এখন তো আরো আসতে হয়েছে। সবাই মিলে বলেন, ইসলামের নাম নিলে এখন আর মারে না। এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল, ডাকাতি করছে? ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম। তাহলে কি করছে? বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে একদিনও যদি আপনি কাউকে অন্যায় ভাবে জুলুম করেন, কসম আল্লাহর, এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই কথা কি বিশ্বাস হয়? সবার হয়? হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে, ইসলামের নাম নিলে কাটবে, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত পড়ে থাকবে। আজ তাকায় দেখেন সৌদি আরবের জেলখানার ভিতরেও অসংখ্য আলেম হক কথা বলার কারণে জেলখানা আছে, ঠিক কিনা বলেন? আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি। আমি এমন এক আলেমকে দেখছি, কি বিনয়ী আলেম। উনি জেলখানায় ছিলেন, আয়েদ আল কারনি। আমার নিজে আমি এত বিনয়ী আলেম দেখি নাই। আসরের নামাজের আজান হচ্ছে, আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম, শেখোনা হাবিবুনা সফি রফিকুনাল ওয়াফি উস্তাজুনাল গালি, আপনি কি আয়েদ আল কারনি? উনি আমার দিকে এরকম একটা আঙ্গুল দিয়ে বলল, চুপ করো, এখন আজান হচ্ছে। কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন বলে তুমি এখন কথা বাদ দিয়ে আগে এরকম এরকম বলো, জোরে কোন আল্লাহু আকবার। আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে, চুপ করে বসে আছি। আজান শেষ হলো, উনি সুন্দর করে দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বান পড়লেন, দরুদ শরীফ পড়লেন। দোয়া পড়ে এবার আমাকে বলতেছে, কাইফা আরাফতানি, আমার চিনছো কেমনে? আমি বলছি, আপনি এত বড় আলেম, আপনার কে চিনে না? আপনার সবাই চিনে। বলতে বলতেই দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়েদ আল কারনি। সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন। আলেম কত বিনয়ী, পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলেন। উনি বলতেছে, না, আমি যেই জায়গায়, আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও, আমি আমার জায়গায় আছি। আমি লোকটার বিনয় দেখে অবাক হয়ে গেছি। নামাজের সালাম ফিরানোর পর উনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি, রসুলের কবর পর্যন্ত, রওদা পর্যন্ত আমি যাব। আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন। কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্দী। এরকম একজন আর দুজন নয়, খুতবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসড়ে খুতবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে, জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম আলামত যখন চলবে, মুসলমান লিখে রাখে, বিনা অপরাধ করার অপরাধী মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে, অমানবিক অত্যাচার চলবে, তখনই যিনি আযাব আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে? আল্লাহর হাবিবের পরে বলেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরির রাজুল, একজন আরেকজনের কবরের পাশ দিয়ে যাবে, চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা, আয় আল্লাহ, এই কবরে যে শুয়ে আছে, আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান, জালেমদের জুলুম আর সহ্য করতে পারছি না, আল্লাহ এর চাইতে আপনি কবরে নিয়ে যান। এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান, এই দুনিয়ার আযাব আর গজব, এই ফিতনা ফাসাদ ভালো লাগতেছে না, ঠিক কিনা বলে? এই যে আমি হাদিসগুলো বলতেছি, মিলে না? মিলে না? আল্লাহ নবী, বিশ্ব নবী পরের হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআ, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমান এমন হয়ে যাবে
মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজা মুসলমান করা শুরু করে দিবে, ঠিক কিনা বলে? আমি এবার একটু উদাহরণ দিই। দুবাইয়ে পর্যন্ত একটা বড় মন্দির করছে কারা? ইহুদিরা। সবাই আওয়াজ করে বলেন কারা? এই মুসলমান নামদারি মুসলমানেরা বিশাল মন্দির বানানোর অনুমতি দিচ্ছে। আপনি মনে করবেন সৌদি আরব তেমন কিছু করে নাই। সৌদি আরবে রাস্তার মোড়ে মোড়ে নতুন করে বিশাল বিশাল, সামনে কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন মানবীয় মূর্তি স্থাপন করা হবে। মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য জায়গায় জায়গায় দেওয়া হবে। যেই সমস্ত সেকুলার ব্যক্তিরা এক সময় বলতো যে কি হয়েছে সৌদি আরবে নাই, আর সব দেশে তো আছে, তা আমাদের দেশে দিলে অসুবিধা কি? এখন দেখা যাবে সৌদি আরবও দলিল হয়ে গেছে। সৌদি আরবের প্রিন্সের মূর্তি তো মোড়ে মোড়ে আছে, ঘরে ঘরে মূর্তি থাকলে অসুবিধা কি? জায়গায় জায়গায় মূর্তি থাকলে অসুবিধা কি? সৌদি আরবের ভিতরে মূর্তি আছে, ভাস্কর্য আছে, সুতরাং কোনো অসুবিধা নাই। এই কথা কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা বলে? 1445 বছর আগে রাসূল বলে গেছেন মূর্তির পূজা শুরু হয়ে যাবে। এখন তো সব জায়গায় শুরু হয়েছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, ছবি আছে না নাই? না, আসতে কোন। এই জন্য কয়দিন আগে দেখেন ফরিদপুরের একটা স্কুলে একটা দুইটা মেয়ে না 9 জন মেয়ে দেখছে যে একটা বিশাল চুল ছাড়া মহিলা দাপ করে উপর থেকে নিচে পড়ছে। দেখি অনেকে জ্ঞান হারায় ফেলছে। আমরা এখন এমন এমন অন্যায় করতেছি, জিন সব জায়গায় আছে, এখানেও থাকতে পারে। ওমা, এখন কয়জনে ভয় পেয়ে গেছে, আর থাকতে পারে না। আমার এক মাহফিলে এই টেকনাফে হঠাৎ করে সব লোক বলে উঠছে পিছন থেকে, হুজুর সাপ সাপ। তো সাপ দেখলে আমরা কি করি? সাথে সাথে লাঠি নিয়ে এরপরে বাড়ি দিই। আমি বললাম খবরদার, আজকে সাপ দেখলি লাঠি নিয়ে বাড়ি দিয়েন না। 3 বার বলেন যে সাপ হলে তোরে তো মারবো, আর যদি জিন হও তাহলে চলে যাও, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও। এটা বলে পরে আমি একটু দোয়া পড়তে বললাম যে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, দোয়া পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি